হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা নিয়ে চলে এসেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করব। আস্তে আস্তে আমরা মোটামুটি ভয়েস চেঞ্জের শেষের দিকে চলে এসেছি। তো এটা আজকে আমরা করছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করব। আশা করি তোমরা পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় অলরেডি শিখে গেছো। এবার পাস্ট কন্টিনিউয়াস, আচ্ছা কন্টিনিউয়াস মানে কী শিখিয়েছিলাম? কন্টিনিউয়াস মানে আইএনজি। কন্টিনিউয়াস মানে কি? এক কথা স্যার আইএনজি। তাহলে কন্টিনিউয়াস মানে আইএনজি, তাহলে যেখানে যত আইএনজি দেখবো সব কন্টিনিউয়াস। দেখো আইএনজি আছে, আইএনজি আছে, আইএনজি আছে, আইএনজি আছে, আইএনজি আছে, আইএনজি আছে। কন্টিনিউয়াস কি দেখে বুঝবো? আইএনজি আছে। এইবার সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস। যদি অ্যাম ইজ আর থাকে, ভালো করে কান খুলে শুনুন, যদি অ্যাম ইজ আর থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, না থাকলে যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস। দেখো প্রত্যেকটাতে ওয়াজ নালে ওয়্যার আছে, ওয়াজ ওয়্যার আছে। দেখো ওয়াজ নালে ওয়্যার আমরা পাবো। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল স্যার যেখানেই ওয়াজ ওয়্যারের সাথে আইএনজি পাবো সেটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে অ্যাক্টিভের ফর্মুলা কি? সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার, তার সাথে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে কি করে চিনবো? বোঝা গেল। দেখো এখানে যতগুলো আছে ভালো করে দেখে নাও, সবগুলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। গুড। এইবারে প্যাসিভ। প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্যাসিভে কী শিখেছিলাম স্যার? বিং হবে। ওখানে অ্যামিজারের সাথে বিং হতো। বলেছি একদম গোড়া থেকে শেখাবো, গোড়া থেকে শেখাচ্ছি, ভুলবে না। চাইলেও ভুলিয়ে দেখো, পারবে না, চেষ্টা করে দেখো, পারবে না। ওখানে কি বলেছিলাম? অ্যামিজারের সাথে বিং থাকবে না, এখানে ওয়াজ ওয়্যারের সাথে বিং থাকবে। কেন ওয়াজ ওয়্যারের সাথে থাকবে? কারণ এটা পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স, তাই এখানে ওয়াজ ওয়্যারের সাথে বিং থাকবে। ওখানে প্রেজেন্ট টেন্স ছিল, তাই অ্যামিজারের সাথে বিং ছিল। তাহলে এর প্যাসিভ ফর্মুলা কী হলো? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস বিং V3 বাই প্লাস অবজেক্ট। চলো, ভোলার ক্ষমতা আছে, বলে দেখাও। এইবার মোটামুটি বুঝে গেছি কিভাবে এর অ্যাক্টিভ কি করে আমরা বুঝবো আর কিভাবে এর প্যাসিভ হয়। এইবার এখানে কটা দেওয়া আছে দেখো, তিনটে ছটা আমরা এত সুন্দরভাবে করব যে আমরা কোনোদিন আর চাইলেও ভুলতে পারবো না। তাহলে সবার প্রথম ফার্স্ট থিং যে কী করতে হয়? স্যার অবজেক্ট নিতে হয়। অবজেক্ট নিন না। অবজেক্ট কে? এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, মাঝখানে সমুদ্র মানে ভার্ব, মাঝখানে সমুদ্র মানে ভার্ব। তাহলে এখানে এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, মাঝখানে সমুদ্র। আবার এখানে ইন্টারোগেটিভ বলে এটা সাবজেক্ট, দ্য চিলড্রেন সাবজেক্ট, আর ফ্লাওয়ার্স হচ্ছে অবজেক্ট। এখানেও এটা সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। খুব ইম্পর্টেন্ট যে ভয়েস চেঞ্জে আমাকে অবজেক্ট বাছতে হবে ঠিকঠাক করে। চলো তাহলে অবজেক্টটা যদি সাবজেক্টে আসে কী করে করা যাক? চলো 5 মিনিটের কাজ। স্যার এখানে কী হবে? আগে ক্রিকেট হবে। লিখুন স্যার ক্রিকেট, আমরা বলছি লেখো CRICKET, ক্রিকেট। তাহলে সিঙ্গুলার মানে ওয়াজ, তাহলে ক্রিকেট ওয়াজ। বিং হবে, দেখো সাবজেক্ট নিলাম, ওয়াজ নিলাম, এরপরে কী নেবো? বিং। তাহলে লেখো BEING, বিং। স্যার হয়ে গেছে। এবার ভাবে থার্ড ফর্ম লিখুন। প্লেয়িং, আইএনজি উঠে যাবে, প্লে, প্লেড, প্লেড। তাহলে প্লেড, YED কিন্তু, হ্যাঁ, প্লেড বাই দে থেকে কি হয়? স্যার ভুলে গেছি, না বলেও নি তোমরা, আমি জানি, বাই দেম। ঠিক আছে, তাহলে দে থেকে কি হয়? দেম। তাহলে এটা হয়ে গেল অ্যাফার্মেটিভ। নেগেটিভ, তাহলে এটা হলো কি? নেগেটিভ। তাহলে এটা সাবজেক্ট, এটা মেন ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে দ্য মুভিটা আগে নিয়ে আসো। তাহলে কি হবে? দ্য মুভি, MOVIE, মুভি। মুভির পরে কী হবে? ওয়াজ। স্যার এই নট বসান। হ্যাঁ নট বসিয়ে দিয়েছি। এরপরে কী হবে? ওয়াজ নট বিং। বিং ভুললে চলবে না, দেখো বিং আছে। তাহলে ওয়াজ নট বিং। মেন ভার্বকে ওয়াচিং, তাহলে ওয়াচড হবে। ওয়াচ, ওয়াচড, ওয়াচড। তাহলে ওয়াচড, WATCHED, ওয়াচ বাই, দেখো কে আছে? কি থেকে কী হয়? হিম। তাহলে কি হলো? দ্য মুভি ওয়াজ নট বিং ওয়াচড বাই হিম।
গুড। এবার ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভ, আচ্ছা স্টুডেন্টদের বলে দিই ইন্ট্রোগেটিভ মানে অনেকে কি ভুল ভাবে, ভালো করে মন দিয়ে শোনো। আরে শোনো তো, ওয়্যার, অনেকে ওয়্যারটাকে ভাবে এই ওয়্যার এখানে বসে যাবে, না বাবা ওরকম বসবে না। এখানে যেটা আছে দেখবে এখানে কি আছে, ফ্লাওয়ার্স আছে, তাই ফ্লাওয়ার্সের পরে যেহেতু ওয়্যার হয় তাহলে সেই ওয়্যারটা হতো। যদি এখানে সিঙ্গুলার থাকতো দ্য ফ্লাওয়ার তাহলে ওয়াজ হতো। তাহলে কী শেখালাম, যে এইখানে যে ভার্ব থাকবে সেই ভার্বটা বসে না গো, নির্ভর করে অবজেক্ট কি আছে। মাথা ঢুকলো? ঢুকবেই, অবশ্যই ঢুকবে। তাহলে কী হবে, ওয়্যার, ওয়্যার, তাহলে লেখো ওয়্যার, ওয়্যার কি আছে, ফ্লাওয়ার্স, ওয়্যার ফ্লাওয়ার্স। তাহলে কি হবে, তাহলে এটা হয়ে গেল, এটাও সাবজেক্ট হয়ে গেল। এরপরে কি আছে, বিং, তাহলে ওয়্যার ফ্লাওয়ার্স বিং হলো। ভার্বের থার্ড ফর্ম কি হবে, প্লাকড, প্লাক থেকে কি হয়, প্লাকড, তাহলে PLUCKED, প্লাকড বাই দ্য চিলড্রেন থেকে চিলড্রেন, দ্য চিলড্রেন। জানো তো আমরা যেখানে থাকি আগে ছোটোবেলায় ফুল তুলতে বেরোতাম ভোরবেলা সকালবেলা, এবং এর ওর গাছ থেকে টুকটুক করে ছোটোবেলায় ফুল তুলে নিয়ে আসতাম, খুব মজা হতো তখন। তাই এই সেন্টেন্সটা থেকে খুব সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। এখনকার তো ধরে পেটাবে, তুই ওর গাছে ফুল তুলেছিস, টাং করে দিয়ে দিল একটা। তাহলে কী হবে, ওয়্যার ফ্লাওয়ার্স বিং প্লাকড বাই চিলড্রেন, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, তাহলে ওয়্যার ফ্লাওয়ার্স বিং প্লাকড বাই চিলড্রেন। কনফিউশন আছে? আরে বল না, আছে নাকি? নেই, নেই, কোনো কনফিউশন নেই, তাই তো? চলো এইবার কি হচ্ছে দেখো, এইবার হচ্ছে আমি এখানে জাস্ট শেখালাম, এইবার আমরা এখানে দেখবো অ্যাপ্লাই করতে পারছি নাকি। তাহলে প্রথম সেন্টেন্সটা দেখেই বুঝতে পারছি এটা অ্যাফার্মেটিভ আছে। চলো তাহলে কী লেখা আছে, শি ওয়াজ রাইটিং এ পোয়েম, তাহলে এই পোয়েমটা আগে দিয়ে দাও, এ পোয়েম ওয়াজ, এ পোয়েম ওয়াজ, তাহলে কী হবে, বিং, না বুঝতে পারলে বলবে আমাকে, বিং। ভার্বের থার্ড ফর্ম কি, রিটেন, তাহলে কি হলো, এ পোয়েম ওয়াজ বিং রিটেন বাই, কে আছে, সি থেকে হার। এটা ছেলেরা তো একদমই ভুলবে না, সি থেকে স্যার হারই হয়। তাহলে এ পোয়েম ওয়াজ বিং রিটেন বাই হার। সেকেন্ড কোশ্চেন কি আছে দেখো, নেগেটিভ আছে, নট, পাস্ট কন্টিনিউয়াসেরই কিন্তু নেগেটিভ। তাহলে অবজেক্ট কী আছে, মি, মি থেকে কী হবে, আই, তাহলে লেখো, তাহলে আয়ের পরে কী হয়, ওয়াজ, আই ওয়াজ নট, এরপরে কি আসবে, বিং, আই ওয়াজ নট বিং। গুড, তাহলে আই ওয়াজ নট বিং, মেন ভার্ব কে, কলিং, কল থেকে কী হয়, কল, কল্ড, আরে কল্ড, হ্যাঁ কল্ড, কল্ড, তাহলে কী হবে, আই ওয়াজ নট বিং কল্ড বাই রিমা। হলো? চলো এবার দেখো ইন্ট্রোগেটিভ আছে। ইন্ট্রোগেটিভ মানে কি শিখেছি, আরে স্যার ইন্ট্রোগেটিভ মানে কতবার বলবো, ইন্ট্রোগেটিভ মানে তো শিখেছি কি, ভার্ব আগে বসবে। তাহলে কি হবে, দ্য পিকচার, পিকচারের পরে কি হয়, ওয়াজ না ওয়্যার, ওয়াজ, তাহলে কি হবে, ওয়াজ দ্য পিকচার, দ্য পিকচার ওয়াজ নয়, ওয়াজ দ্য পিকচার, তাহলে আগে লেখো। এবার আবার বলছি, এই যে এখানে যে ওয়াজ আছে সেই ওয়াজ নয় কিন্তু, এখানে সিঙ্গুলার ছিল তাই ওয়াজ হলো। গুড, তাহলে এবার কী লিখবে, অনেকে ভুল করে ফেলে, ভাবে কি এই ওয়াজটাই বসে গেল বলি, না না না, একদম ভুল করে চলবে না। তাহলে ওয়াজ দ্য পিকচার, ওয়াজ দ্য পিকচার, ওয়াজ দ্য পিকচার হলো। তারপরে কন্টিনিউয়াস মানে কি, বিং, ওয়াজ দ্য পিকচার বিং, ড্র, ডিউ, ড্রন, DRAWN, ড্রন বাই, কে আছে, ড্রন বাই রোহিত, ROHIT। ফান্ডা কি জানো, ফান্ডা হচ্ছে তুমি সব ঠিক করলে এখানে কোশ্চেন মার্ক দিলে না, তুমি পাবে একটা গামলা, ঠিক আছে। তাহলে ওয়াজ দ্য পিকচার বিং ড্রন বাই রোহিত, তাহলে এই ছিল পাস্ট কন্টিনিউয়াস। বল বল কি কষ্ট ছিল, কিছুই কষ্ট ছিল না স্যার। চলো এর ক্লু ওয়ার্ড কী করে বুঝবো, স্যার পাস্ট কন্টিনিউয়াস চিনবো, ওয়াজ ওয়ারের সাথে আইএনজি থাকবে, স্যার প্যাসিভে কিছু নেই, শুধু একটা বিং থাকবে, বিং দিতে হবে স্যার, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার বিং,
বিং প্লাস V3 বাই প্লাস অবজেক্ট। আর একটা স্যার মনে রাখতে হবে যে যদি ইন্টারোগেটিভ থাকে ওয়াজ ওয়্যারটা আগে হবে তারপরে সাবজেক্ট হবে। চলো, আমার থেকে তোমরা ভালো শিখে গেছো। তো এই ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। আশা করি বুঝতে বল জোরে পেরেছিস। হ্যাঁ, বুঝতে পেরেছিস। চলো তাহলে আজকের মতন এখানেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকুক। কিছুক্ষণ দুদিন পরে একদিন পরে আবার পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আমরা আবার চলে আসবো। ততক্ষণের মতন ভালো থেকো আর পুজো ভালো করে কাটিও। হ্যাঁ, টাটা।